এই 2025-এ যে বলিউড মুভিগুলো এসেছিল তোমরা ভালো করেই জানো। লাস্ট এই যে ধুরন্ধর চলছে, এবারে আমি তোমাদেরকে বলবো যে 2026-এ কীরকম স্পাই ইউনিভার্সের ছবি আসতে পারে, 2026-এ কী কী ছবি আসতে পারে, কি আসতে চলেছে, তারপরে পৌরাণিক হরর ছবি কী কী ছবি আসতে চলেছে আমি একটা লিস্ট তোমাদেরকে শোনাবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, আর আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথমে আমি বলবো সালমান খানের ব্যাটেল অফ গালওয়ান ছবিটা। ব্যাটেল অফ গালওয়ান ছবিটা 2020 সালের ভারত চীন গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি এই যুদ্ধচিত্রে মুখ্য ভূমিকায় সালমান খান এবং অপূর্ব লাকিয়া পরিচালিত এই ছবি 2026 সালে মুক্তি পাওয়ার কথা আছে। বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে চিত্রাঙ্গদা সিংকেও দেখা যেতে পারে, আর দেশপ্রেম আর সামরিক সাহসিকতার গল্প বলবে এই ব্যাটেল অফ গালওয়ান ছবিটা। এবারে আমি বলবো 2 নম্বর যে ছবিটা লাভ অ্যান্ড ওয়ার ছবিটা সঞ্জয় লীলা বনশালীর পরিচালনা। সঞ্জয় লীলা বনশালী কদিন আগেই ছবিটার শুনছিলাম ছবিটার শুটিংয়ে খুব ব্যস্ত। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় প্রথমবার একসঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে দেখা যাবে। যুদ্ধকালীন প্রেক্ষাপটে 2 সেনা অফিসারের সঙ্গে এক নারীর প্রেমের টানাপোড়েনের এবং ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এই লাভ অ্যান্ড ওয়ার ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে 14ই আগস্ট 2026। কে থাকবে? রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। যুদ্ধকালীন প্রেক্ষাপটে 2 সেনা অফিসারের সঙ্গে একটি নারীর টানাপোড়েন ত্রিকোণ প্রেমের গল্প, যেটা বললাম আমি, খুব ইন্টারেস্টিং একটা ছবি হতে চলেছে। আর সঞ্জয় লীলা বনশালীর ছবি মানেই জানো তোমরা। 3 নম্বর যে ছবিটার কথা বলবো বর্ডার 2। 1997 সালের আইকনিক ছবি বর্ডারের সিকুয়েল আসতে চলেছে নতুন গল্প নিয়ে। ভারতীয় সেনার বীরত্ব আত্মত্যাগের নতুন অধ্যায় দেখা যাবে এই ছবি। ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন সানি দেওয়াল এবং নতুন প্রজন্মের প্রতিনিধিত্বে থাকছেন বরুণ ধাওয়ান। মুক্তির দিন ঠিক হয়েছে 23শে জানুয়ারি 2026। সানি দেওয়াল এবং বরুণ ধাওয়ান এই ছবিতে থাকতে চলেছেন। আগের বর্ডার ছবিটা তোমরা জানো ভালো করে কতটা হিট একটা ছবি। সেই বর্ডারের সিকুয়েলে এই দুজনকে দেখা যাবে। এবার দেখা যাক ছবিটা কেমন হয়। 4 নম্বর যে ছবিটার কথা বলবো বথ 2। 2022 সালে সারা জাগানো ছবি বথ এর আধ্যাত্মিক সিকুয়েল এই ছবি। অভিনয়ে আছে সঞ্জয় মিশ্র এবং নীনা গুপ্ত। সঞ্জয় মিশ্রকে তোমরা ভালো করেই চেনো, যে বড় বড় কমেডি জোরের সিনেমাতেও কিন্তু থাকে। দেখবে কোনো নায়কের চেলা হয় যে সেই সঞ্জয় মিশ্র এবং নীনা গুপ্ত এই ছবিটায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। অপরাধ, নৈতিকতা এবং সাধারণ মানুষের বিশ্বাসের পরীক্ষা সব মিলিয়ে নতুন একটা টান গল্পের প্রতিশ্রুতি নিয়ে এই ছবিটা তৈরি হয়েছে। 5 নম্বর যে ছবিটার কথা আমি বলবো ধামাল 4। তোমরা ভালো করে জানো ধামাল কত বড় একটা কমেডি ছবি। এই ধামালের 4 জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির 4র্থ কিস্তিতে ফিরছে পুরানো পরিচিত পাগলামি। অজয় দেবগন থাকছেন এক IRS অফিসারের ভূমিকায়। যিনি এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিককে নিয়ে তদন্তে নামেন। পুরনো ধামাল গ্যাংয়ের কাণ্ড কারখানায় পরিস্থিতি যে আরো জটিল, আরো যে মজার হবে তা বলাই বাহুল্য। 6 নম্বর যে ছবিটার কথা আমি বলবো সেটা হচ্ছে অনেক দিন ধরে চর্চিত একটা ছবি আসতে চলেছে অক্ষয় কুমারের, ভূত বাংলা। এই ভূত বাংলা ছবিটা শুনছি শুটিং হচ্ছে, কবে আসবে তার ঠিক ঠিকানা ছিল না। ছবিটায় শুনেছিলাম যিশু সেনগুপ্ত অভিনয় করতে চলেছেন। এই ভূত বাংলা ছবিটা প্রিয়দর্শন পরিচালিত। প্রিয়দর্শন একটা বড় ডিরেক্টর, সাউথ ইন্ডিয়ার ডিরেক্টর এবং বলিউডের ডিরেক্টর। কদিন আগে প্রিয়দর্শনের সাথে একটা বুম্বাদার ছবি দেখছিলাম। সবাই মনে করছিল যে বুম্বাদা কি সেই প্রিয়দর্শনের ছবিতে অভিনয় করতে চলেছেন। প্রিয়দর্শনের আগের কাজ আমার মনে পড়ছে না, তবে প্রিয়দর্শন একটা বড় মাপের ডিরেক্টর। তো প্রিয়দর্শন পরিচালিত এই হরর ছবিটি এখনও রহস্যে মোড়া। অভিনয় অক্ষয় কুমার
টাবু, পরেশ রাওয়াল, আমিকা গাব্বি এবং যিশু সেনগুপ্ত থাকছেন। পৌরাণিক কাহিনী, কালো জাদু এবং বেদের উপাদান মিলিয়ে এক আলাদা স্বাদের ভয়ের গল্প বলবে এই ভূত বাংলা। বাংলার ছায়া থাকবে, পৌরাণিক ছায়া থাকবে এই ছবিতে। 7 নম্বর যে ছবিটার কথা আমি বলবো সেটা হচ্ছে আলফা। ইয়েস, যশরাজ ফিল্ম স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা গুপ্তচরের ভূমিকায় আলিয়া ভাট। তার সঙ্গে থাকছেন শর্বরী। বিপজ্জনক মিশনে বুদ্ধি ও সাহসের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে এই দুই এজেন্টকে। এটা নিয়ে এই ছবি আলফা। তো এই 7টা ছবির কথা বললাম, 2026-এ আসতে চলেছে। আরও কিছু সিনেমা অ্যাড হতে পারে। আপাতত এই 7টা সিনেমার খবর আছে। মানে 2026-এর যে বলিউডের বড় বড় বাজেটের যে সিনেমাগুলো, স্পাই ইউনিভার্সের ছবিই বেশি আসছে। এবার তোমাদের কি ওপিনিয়ন, তোমরা কে কে কোন সিনেমাটার জন্য এক্সাইটেড আছো তোমরা জানো। আর আমি আরও এক্সক্লুসিভ আপডেট পেলে দিয়ে দেবো যে আরও কী কী ছবি আসতে পারে। আপাতত এটাই ঠিক হয়ে আছে, এই কটা বললাম বড় বড় ছবি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, কমেন্ট করে অবশ্যই মতামত জানাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা।